হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি ঘটনা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্বেই যে নবী ছিলেন তাকে বলা হয় হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত শুআয়ব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআয়বা, আমি আমার পয়গম্বর শুআয়বকে মাদিয়ান নামক একটা জায়গায় পাঠাইছিলাম রাসূল হিসেবে। পৃথিবীতে মানচিত্রে একটা জায়গার নাম যেরকম বাংলাদেশ, তো আরেকটি জায়গার নাম এরকম একটা মাদিয়ান নামক একটা শহরে আল্লাহর একটা পয়গম্বর হযরত শুআয়ব আলাইহিস সালামকে পাঠাইছিলেন। তিনি তার কওমকে বলেন, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার সম্প্রদায়, হে আমার উম্মত, উবুদুল্লাহ, তোমরা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করো। মা লাকুম মিন ইলাহিন গায়রু, যে আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীতে আর কোনো ইবাদতের যোগ্য, আর কোনো উপাসনার যোগ্য, আর কোনো পাঁচ ওয়াক্ত নামাজ অথবা যে কোনো ইবাদতের বন্দেগীর যোগ্য আল্লাহ তাআলা ছাড়া যে পৃথিবীতে কেউ নাই, তোমরা সেই আল্লাহর ইবাদত বন্দেগী করো। হযরত শুআয়ব আলাইহিস সালাম তাদের উম্মতদেরকে এভাবে সতর্ক করতেছিলেন। এরপরে তাদেরকে বলা হয়, কদ জাআতকুম বাইয়িনাতুম মির রাব্বিকুম, আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের জন্য সত্য এবং সঠিক ধর্ম চলে এসেছে। ফাউফুল কাইলা ওয়াল মিজান, তোমরা যখন কোনো জিনিস বিক্রি করবা, যখন তোমরা ক্রয় বিক্রয় করবা, যখন তোমরা আদান প্রদান করবা, 10 টাকার বিনিময়ে যতটুক হয়, 100 টাকার বিনিময়ে যতটুক হয়, 1000 টাকার বিনিময়ে সে গ্রাহক যতটুক প্রাপ্য তাকে ততটুকুই দিবা, লেনদেনের ভিতরে কম বেশি করবা না। ওয়াউফুল কাইলা ওয়াল মিজান ওয়ালা তাবখাসুন নাস আশিয়াহুম ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, তোমরা পৃথিবীতে তোমরা ফিতনা ফাসাদ করো না, বিশৃঙ্খল করো না। হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে এভাবে সতর্ক করলো। এখানে আমাদের একটা শিক্ষণীয় বিষয় আছে যে শুআয়ব আলাইহিস সালাম তার উম্মতদেরকে দাওয়াত দিল, একের পর এক দাওয়াত। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে বলল, তোমরা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করো, তোমরা ওজনের ভিতর কম বেশি করো না, মানুষকে ঠকায়ও না, তোমরা পথে পথে বসে মানুষকে হাসি ঠাট্টা বিদ্রুপ এগুলো করো না। তো শুআয়ব আলাইহিস সালাম যখন দীর্ঘদিন তাদেরকে এভাবে দাওয়াত দিচ্ছিল একের পর এক, যখন তারা তাদের এই পয়গম্বর শুআয়ব আলাইহিস সালামের দাওয়াত যখন তারা গ্রহণ করলো না, কোরআন শরীফের ভিতর পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাখাযাতহুমুর রাজফাতু, আল্লাহ তাআলা তাদেরকে ভূমিকম্প দিল। তাহলে ভূমিকম্প যে শুধু এখন হচ্ছে এটা তাই না, আমাদের নবীর পূর্বে আরো নবী, তাদের পূর্বে আরো যে নবী ছিল, যখন তাদের উম্মতরা যখন সীমা লঙ্ঘন করত, যখন তাদের উম্মতরা যখন গুনার কাজ করত, যখন তাদের উম্মতরা যখন আল্লাহর হুকুম মানত না, তখনও তাদের প্রতি আল্লাহ তাআলা এই ভূমিকম্প নামক আযাব দিয়েছিল। যেমনিভাবে হযরত শুআয়ব আলাইহিস সালামের উম্মতকে তিনি বারবার সতর্ক করতেছিল যে তোমরা আল্লাহ তাআলার হুকুম মানো, তোমরা ওজনের ভিতর কম বেশি করিও না, তোমরা মানুষকে ঠকায়ও না, মানুষের সঙ্গে প্রতারণা করো না। দীর্ঘদিন এগুলো দাওয়াত দেওয়ার পরে যখন তারা এগুলো শুনলো না, কোরআন শরীফের ভিতর আছে, ফাখাযাতহুমুর রাজফা, ফাখাযাতহুমুর রাজফাতু ফাআসবাহু ফি দারিহিম জাসিমিন, হঠাৎ একদিন এই গত শুক্রবারের মতো এইভাবে তাদের জমিনকে আল্লাহ তাআলা এমনভাবে জোরে নাড়া দেয় যে আল্লাযীনা কাযযাবু শুআয়বান কাআল্লাম ইয়াগনাউ ফিহা, তাদের জমিনকে আল্লাহ তাআলা এমনভাবে উল্টা দিয়েছে। কোরআন শরীফের ভিতর পাওয়া যায় যে আল্লাযীনা কাযযাবু শুআয়বা, যারা শুআয়বের কথা, যারা শুআয়ব আলাইহিস সালামের কথাকে যারা অমান্য করেছে, তাদের ওই ভূমিটা, তাদের ওই জমিনটা আল্লাহ তাআলা এমনভাবে উল্টিয়ে দিয়েছে, দেখে মনে হচ্ছে যে এর পূর্বে মনে হয় এখানে কেউ বসবাসই করেনি। মানে পুরো জমিনটা আল্লাহ তাআলা একদম উল্টে দিয়ে দিয়েছে। এই তাদের আল্লাহ তাআলার সঙ্গে নাফরমানি করার জন্য, তাদের রাসূলের হুকুম, রাসূলের কথা না শোনার কারণে তাদেরকে আল্লাহ তাআলা এই ভূমি ধসের যে গজব এটা দিয়েছে।